অভিনয় শিল্পী কেন হলাম এই প্রশ্ন কখনোই নিজেকে করি নাই, বা ওই প্রশ্নটা নিজের প্রতি আসে নাই। বরং আমি বলতে চাই যে আমি খুবই প্রাউড, আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ, এবং আমি খুবই কৃতজ্ঞ, আমি খুবই গ্রেটফুল প্রথমে আমার সৃষ্টিকর্তার কাছে এবং আমার পরিবারের কাছে, যারা আসলে এই অভিনয় জগতে আসার জন্য আমাকে সাপোর্ট করেছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ এই যে আজকে আপনারা এতগুলো ক্যামেরা আমার সামনে, আমি যদি অভিনেত্রী না হতাম আপনারা তো আমাকে পাত্তাই দিতেন না, সত্যি কথা। যদি আমি সাধারণ মানুষ হতাম আপনারা আমাকে পাত্তা দিতেন না। আমি খুবই সাধারণ একটা মানুষ এখনো পর্যন্ত। সো আমি আপনাদের কাছ থেকে যেই ভালোবাসা পাই, বা আমার প্রতি আপনাদের যে আগ্রহ, বা কোথাও গেলে অভিনেত্রী হিসেবে অনেক সম্মান পাই, সামহাও মানুষ চেয়ারটা ছেড়ে দেয় যে আপু বসেন। তো এটা এক ধরনের সম্মান আমি মনে করি, এবং আমি খুবই প্রাউড এটা নিয়ে, অহংকারী না, আমি খুবই গ্রেটফুল। আমি জানি না এটা নর্মাল প্রসেস কিনা, যে আসলে রাষ্ট্রীয় কোনো ঝামেলা হইলেই পরে সবার নামে মামলা হইতে হবে, বা এটা মেবি ওইরকম ধরনের কোনো প্রসেসের কারণে ওনারা পড়ছেন। কিন্তু খামাখা হয়রানি দিয়ে মামলা করাটা, এটা আমার মনে হয় আপনি কেউই সাপোর্ট করবে না, সেটা আমি হই, সেটা সাধারণ জনগণ হোক, সেটা জার্নালিস্ট হোক, কেউই আসলে অহেতুক হয়রানি মামলা নিয়ে মামলায় যদি পড়ে, এটা কারোর জন্যই সুখকর নয়। সো এগুলোর থেকে ওইটা যদি তদন্ত করে হয়, মামলাটা যদি তারা দোষী সাব্যস্ত হন, মামলা তো যে কেউই করতে পারে। কিন্তু আমাদের সমস্যা কি আমি বলি, এখন আপনিও চাইলে আমার নামে মামলা করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জাজ করে ফেলি, মামলা হয়ে গেছে বলেই আমরা জাজ করে ফেলি। তো জাজমেন্টটা এখনো আসে নাই, শুধু মামলা হওয়ার পরেই আমরা তাকে দোষী সাব্যস্ত করে দিই, ওর নামে মামলা হয়েছে তার মানে ও দোষী। বিষয়টা তো তা না, মামলা তো যে কেউ করতে পারে, আমিও এমন করতে পারি আপনার এগেইনস্টে মামলা, আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন, এই জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি, তার মানে কিন্তু আপনি দোষী নয়। সেটাও আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা মনে রাখতে পারি না বেশিরভাগ সময়। ওই যে বললাম যে আসলে আমরা মামলা হয়ে গেছে, একজনের নামে মামলা হয়েছে, সেটা শোনার পরই আমরা নিজেরাই জাজমেন্টে চলে যাই যে ওরা আসলে দোষী। কিন্তু মামলার তদন্ত বা থাকে না জজ সাহেবের কাছে সব তদন্তের বা সব তথ্য প্রমাণাদি পেশ, তারপরে জজ সাহেবের রায় তো শেষ রায়, উনি তো রায় দেন যে তুমি দোষী, তোমাকে এই শাস্তি দেওয়া হলো, তুমি দোষী না, সো তোমাকে শাস্তি দেওয়া হলো না। সো আমরা যেটা করি, আমরা প্রথম লাইনটা শুনেই পরবর্তীটুকু বলে যাই, আমরা দোষী বলে ফেলি। সো আমি ওই ধরনের মানুষ বা ওই ধরনের বিবেচনার মানুষের দলে থাকতে চাই না। আমি সুন্দর চাই, সুস্থতা চাই, আমি স্বচ্ছতা চাই। আমি ওভাবে দেখবো ব্যবস্থার আইনি প্রক্রিয়া হয় বা মামলা যদি হয়, তাহলে মামলা হলে আমি অপেক্ষা করবো জাজের রায় দেওয়ার জন্য, জাজমেন্ট কি হয় বা সর্বোচ্চ আদালতে তাদের রায় কি হয়, আমি সেই রায়ের ভিত্তিতেই তাদেরকে জাজ করতে চাই। আগে থেকেই কোনো কিছু না জেনে না শুনে আমি তাদেরকে জাজ করতে চাই না, কারণ তাদের রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না, আমি রেগুলার 24 ঘন্টা তাদের সাথে ওঠা বসা করছি না। অল্প কিছু সময় আমরা একসাথে সেটে থাকি, আমাদের একসাথে দেখা হয়। সো তারা ব্যক্তিগত জীবনে কিভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না, কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন, এটাতে তো আমরা সবাই একসাথে আছি, এইটা যেন কালিমা মুক্ত থাকে, এটাও একটা আমাদের প্রচেষ্টা।